ওই যে কুলে জন্ম হবে তার কয়টা সন্তান হয় জানেন তো? বুঝতে পেরেছেন তো? মা যতক্ষণ থাকবেন এটা হচ্ছে বৃন্দাবনে কি গিলে কেউ হইচই করা যাবে? বিগ্রহের সম্মুখে বসে কিন্তু কোনো কথা বলা যাবে? আন কথা বলা যাবে না। ততই যতক্ষণ থাকবেন একটু মনে মনে একটু নাম করবেন। নিঃশ্বাসে তো বিশ্বাস নাই। এখনই যদি ডাক পড়ে যায়, ভগবান যদি এক্ষুনি বুক সিদ্ধি হয়ে যায়, থাকতে পারবেন? এত সুন্দর সংসার নিয়ে ভাবছেন, সংসার আমার, স্ত্রী আমার, পুত্র আমার, পতি আমার, ছেলে আমার, যেতে পারবেন? তাহলে মা একটু শান্ত হতে হবে। প্রথমে ভক্তের বিষয়টা হতে হবে, ব্রজের 5টি ভাব কি? শান্ত হতে হবে আগে, শান্ত। চঞ্চল মস্তিষ্কে কোনো কৃষ্ণ ভজন হয় না যতক্ষণ আগে শান্ত না হয়েছে। তাহলে শান্ত হতে গেলে ব্রজের 5টি ভাব অঙ্গে ধারণ করতে হবে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্তভাবে কে পেয়েছেন? ভগবানকে। নিমিষ কারণে যত মুনি ঋষিগণ, শান্তের পাত্র সনক আদি মুনি, দাসের পাত্র পবনন্দ হনুমানজি রাম সীতার যুগল মূর্তি বক্ষ চিরে দেখিয়েছিলেন। সত্যভাবে পেলেন শ্রীমদ ভগবতী অর্জুন সখা ভাবে, বাৎসল্য ভাবে পেলেন কি? সচিমাতা। আর মধুর ভাবে একমাত্র পেয়েছিল বৃন্দাবনের শ্রীমতী রাধারানী। তাহলে আমাদেরকে মাধুর্যময় আগে হতে হবে। চঞ্চল মস্তিতে কোনো কিছু হবে না। একটু শান্ত হন। কারণ আপনার হচ্ছে একাধিক আর আমি একজন। কি সম্ভব? আপনার যদি একটু কলহ করেন আমাদের কি সম্ভব? তবে যদি কলহ করেন লাভ আমার। কেননা 3:30 পর্যন্ত সময় আছে। আমার সময়টা চলে গেলে তো আমার কাজ শেষ। কি ফাঁকি ব্যবসা বেশি হবে না?